কুষ্টিয়ার খোকসায় প্রায় ৪ লক্ষ মাছ অবমুক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও কুষ্টিয়া ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। সকালে বিল ও হাওর এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বিস্তারিত থাকছে শেখ মিলনের তথ্যচিত্রে। শনিবার সকালে খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের বিল এলাকা ও জানিপুর ইউনিয়নের হাওর বাঁধে মাছ অবমুক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। প্রায় ৪ লক্ষ মাছ অবমুক্তের এ উদ্যোগে স্থানীয় জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম স্থানীয় কৃষি ও মৎস্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই দিনে বিকেলে তিনি আমবাড়িয়া ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন। সেখানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি অসহায় ভ্যান চালকদের মাঝে টি-শার্ট বিতরণ করেন তিনি। এখানে একটি বিশাল একটি বিল আছে, তো বনগ্রাম সহ এখানে আমি মৎস্য অবমুক্ত করেছি। আমার একটি চাওয়া যে আমি যে দলটি করি সে দলটির প্রেসিডেন্ট ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক। তো আমি যেহেতু জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক, তো আমাদের মহান প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন প্রেসিডেন্ট পদে ছিলেন, উনি প্রেসিডেন্ট পদ থেকে উনি কিন্তু একেবারে গ্রামগঞ্জের মাটি ও মানুষের সাথে গিয়ে উনি ওনার কার্যকলাপগুলো উনি করে গিয়েছেন। আমি তার আদর্শকে বুকে ধারণ করে তার কিছু অংশ আমি পালন করার চেষ্টা করছি। সেই হিসাবে আমি এই গ্রামগঞ্জের এই বিলগুলোতে আমি মৎস্য অবমুক্ত করছি। আপনারা জানেন যে আমাদের এই বর্ষা সিজনে গ্রামের অনেক মানুষ, নিম্ন আয়ের মানুষরা আছে যারা এই বিল থেকে মাছ মেরে যারা খায়। তো আমি চাচ্ছি কি যে যদি আমি কিছু মাছ এখানে ছাড়তে পারি, এই মাছগুলো আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে তারা অন্ততপক্ষে তাদের জীবিকার একটি উপায় হয়ে তৈরি হবে। তো আরেকটি বিষয় আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে যে আমি আমার এই খোকসা কুমারখালীতে প্রায় ৪ লক্ষ ভোটার। আমি চাচ্ছি যে মিনিমাম আমি এই খোকসা কুমারখালীতে ৪ লক্ষ বিভিন্ন জলাশয়ে, খাল, বিল, নদী, নালাতে আমি মিনিমাম ৪ লক্ষ মৎস্য আমি অবমুক্ত করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার কার্যক্রম শুরু করছি। আপনারা আমাদের চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।